Hello everyone, welcome to Live the Game. Baling fastest sports presence Live the Game powered by 1x Bet. যদিও সার্বিয়া এবং ক্যামেরুন এই ম্যাচটা নিয়ে হয়তো বাংলাদেশে অনেক বেশি উত্তেজনা ছিল না, থাকে না কিছু ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে থাকে, কিছু ম্যাচ নিয়ে হয়তো মানুষের অনেক বেশি মাথা ব্যথা থাকে না, বাট ওভারঅল একটা ভালো ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি। গোল ছিল, তিনটে গোল দিয়ে অবশেষে ড্র করেছে সার্বিয়া এবং ক্যামেরুন। তবে এটাতে তাদের পরবর্তীতে টিকে থাকার ব্যাপারটা কতটুকু কিরকম সেটা নিয়ে তো আলোচনা হবে। নীলহুরে জাহান আছি, সঙ্গে আছে মাই কো-হোস্ট মাহফুজ। মাহফুজ, কেমন দেখলেন খেলা? খেলা তো দুর্দান্ত হয়েছে এবং আমরা আসলে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের মানুষের খুব একটা আশা ছিল না, ইভেন আমরাও মনে হয় এই প্রান্তে এত একটা ভালো ম্যাচ হবে এবং এরকম উপভোগ হবে সেটা আমরা আশা করিনি। বাকি কথাটুকু আমরা শুনবো এবং দর্শক আমাদের সঙ্গে আছেন আরো দুজন অতিথি যারা আমাদের সঙ্গেই বসে আছেন, বাংলাদেশ দলের দুই ক্যাপ্টেন, একজন সাবেক এবং একজন বর্তমান, মামুনুল ইসলাম এবং জামাল ভুঁইয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। এবং সেই সঙ্গে নাসিফ আমাদের সঙ্গে আছে, নাসিফের সঙ্গে আমরা আসলে কানেক্টেড হওয়ার সময় মতো আমাদের সঙ্গে পিটার শিলটন কানেক্টেড হয়ে যাবে এবং সেই সঙ্গে নাবিল খানকে আমরা কানেক্ট করবো আমাদের সঙ্গে। সো অনেক কানেক্টিভিটি আছে, অনেকজনের সাথে কথা বলার আছে, সো উই বেটার গেট স্টার্টেড। অ্যাবসলিউটলি। জামাল ভুঁইয়া, কেমন দেখলেন ম্যাচটা? এবং ড্র হয়েছে 3-3 ড্র, মানে এটা কি এক্সপেক্ট করেছিলেন নাকি মনে হচ্ছিল যে 3-1 যে অবস্থায় ছিল আসলে সেই জায়গা থেকে? জামাল কিন্তু আসলে গোল এক্সপেক্ট করেছিলেন, বলছিলেন যে আমি চাই গোল। হ্যাঁ, আমি চাইছি গোল, কারণ ফার্স্ট ম্যাচ দুইটা দল মানে both of them lost the first match, সো আমি নিজে এক্সপেক্ট করছি আজকে অনেক গোল হবে, কারণ they have to go for the 3 points both of the teams if they want to qualify. So এই জন্য আমরা একটু মানে আজকে বেশি অ্যাটাক দেখছি, আর মানে দুইটা টিম দারুণ খেলছে, and we expected Mitrovic and Muting to score goals today, so দুইজনে গোল করছে কিন্তু। অ্যাবসলিউটলি। এবং মামুনুল, আপনিও খেলাটা উপভোগ করেছেন, কোন জায়গাটা সবচেয়ে বেশি উপভোগ্য লেগেছে? 5 মিনিটে 2 গোল, এটা মানে এই ম্যাচের ইম্পর্টেন্সই আমাদের কারো কাছে নাই, বাট তাদের দুই দলের কাছে ইম্পর্টেন্সই অনেক বেশি ছিল। আপনার আজকে 3-3 গোল হওয়ার মেইন কারণ হচ্ছিল দুই টিমই ওপেন ফুটবল খেলেছে। ওপেন ফুটবল খেললেই কিন্তু আপনার গোলের ব্যবধানটা যে কোনো টিমেরই বাড়তে থাকবে, যে কোনো টিম যদি ওপেন ফুটবল খেলে। আমরা যদি ওয়ার্ল্ড কাপে দেখে ওপেন ফুটবল খুব কম খেলা হয়েছে, যে কোনো একটা টিম ডিপ ডিফেন্ডিং করতেছে বা আরেকটা দুটো টিমই ডিপ ডিফেন্ডিং করে এখন যেটা ফুটবলার টিম গেমে এই ডিপ ডিফেন্ডিং করে খেলা স্টার্ট করে। সব কিছু মিলে আমি বলবো যে এই ধরনের ম্যাচ 3-3 ড্র হওয়া মানে আপনার এখনও এই গ্রুপের লাস্ট ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে, এবং নেক্সট ম্যাচ ব্রাজিল এবং আসলে আপনার সুইজারল্যান্ডের ম্যাচের উপর অনেক কিছু তাকিয়ে থাকতে হবে, যে না যদি ব্রাজিল জিতে তাহলে সেকেন্ড টিম হিসেবে তারা রাউন্ড 16-এ চলে যাবে। লাস্ট ম্যাচে ক্যামেরুন, আপনার সার্বিয়া সুইজারল্যান্ডের ম্যাচ এবং ক্যামেরুন আর ব্রাজিলের ম্যাচের উপর ডিপেন্ড করবে কে যাবে না সেকেন্ড টিম। নিজেদের খেলার পাশাপাশি অন্য দলের দিকে আসলে তাকিয়ে থাকতে হয়, স্পেশালি বড় দল হলে। এখন কিন্তু সেটা নিয়ে যে বড় দল, সো আমাদের ওরকম চান্স নাই, এটা ভাবারও কিন্তু তেমন একটা সুযোগ নেই, কারণ বড় দলকে কিন্তু আমরা হরদম হাঁটতেই দেখছি। আপনার কাছে কোন গোলটা সবচাইতে বেশি ইমপ্রেসিভ লেগেছে আসলে? কোনটা সবচেয়ে বেস্ট ইমপ্রেসিভ লেগেছে? সার্বিয়ার থার্ড গোল, ওরা খুব পেশেন্সলি মানে ওরা মানে ক্যামেরুন বল লস করছে, ওরা ডাইরেক্ট অ্যাটাক করছে, দেন একটু পেশেন্টে মানে গোলকিপার সামনে একটু পেশেন্স ছিল, দেন আস্তে মানে মিত্রোভিচ যে গোল মিত্রোভিচ করছে এটা খুব সুন্দর ছিল। আর যে গোল ক্যামেরুন করছে লাস্ট 2 গোল, ওইখানে আই উইল গিভ দ্য ব্লেম টু দ্য রাইট ব্যাক, উনি কিন্তু বেশি নিশ্চিত ছিল, আর হি ডিডন্ট ফলো দি আদার প্লেয়ার্স, ওই জন্য দে কুড ইজিলি স্কোর ক্যামেরুন। সো বাট আই থিঙ্ক দ্য থার্ড গোল ফ্রম সার্বিয়া ওয়াজ মানে জোস। অ্যাবসলিউটলি। এবং এই মুহূর্তে আমরা পিটার শিলটনকে আমাদের সঙ্গে ওয়েলকাম করতে চাই। ইংল্যান্ড থেকে পিটার শিলটন আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। পিটার শিলটন, ইটস অলওয়েজ a great pleasure to have you with our show. I think you have enjoyed this match. And my question to you, so what do you think when the game has been changed actually? So after coming whenever Abu Bakr joined in the field, do you think that the pace has been changed and this is the turning point? The pace of the game, you mean? Yeah. I just think that, you know, the first game's always a bit cagey. I mean, teams are a little bit, they don't want to lose the first game, but then they realise that obviously, you know, they need to try and win games depending on how the group's going.
So mostly as the games go on, they get more open and more attacking. And obviously, you know, in Cameroon and Serbia, it was end to end. Both teams wanted to win, and ended up to be a very good game to watch. Peter, hi. What do you think about the defense? Was it like we saw six goals today? So was it like top quality, or was it just good performance from the attackers today? What do you think? I think a bit of both again. I think, you know, defences get stretched. You know, the gaps appear because players are breaking forward more, but you've still got to finish. You know, you've still got to put the ball in the net. And Mbaka's goal, you know, where he scooped it over the goalkeeper. I just don't think I've ever seen a goal like that. You know, in a World Cup before. I mean, it wasn't just a chip; it was a real scoop. It nearly bounced over the bar at the end, but it was a fantastic goal. And yeah, you know, all sorts of goals, which is what, you know, the fans want to see. I think one thing I would say, just on goalkeepers in the tournament, I've seen a lot of shots from outside the box go in, and I think a lot of goalkeepers are tending to watch the ball when it's hit and then dive, just one dive, where I think maybe they should be using their feet a little bit quicker to get a little bit more movement so they can get across the goal, you know, further. And I think a lot of shots have been going in from outside the box, whereas goalkeepers tend to watch it and then dive a little bit flat instead of moving their feet. It's just a technique point of view, but I think it's happening quite a bit in the World Cup with goalkeepers. Right, Peter. well, Oh, yeah. yeah. Would you like to say something? Oh yeah, Peter, the one thing I want to ask you more, and feel like asking some more questions to you, that is regarding Zivkovic. We are talking about the defense. I'd like to come to the winger. He was doing really super in the right wing, and after that we have seen some inside drifting. So how crucial his contribution was today, and he assisted in 2 goals, Zivkovic. Yes. Well, I think, I think most teams should be getting the ball wide, you know, even more, because they tend to be packed defences, and it's very difficult to make little passes through the middle. And the more you get the ball wide, the more you stretch the defence. And then when you do come inside, you open things up a little bit. And yeah, obviously he made a big contribution to the game. Well, Peter, hello, Neil here. So if you compare, Serbia might be the much better team than Cameroon. Well, we were talking that Cameroon, it was a do or die match for them, because the next match is with Brazil, so they have to win to be on for the next matches, to be on in the World Cup. So what do you think the result? Now it's a draw, so for both Serbia and for Cameroon, how can they maintain the next hurdle to be on in the World Cup? Also, how it will affect the other matches, who will be on and who will not be? What's your prediction? What's your point of view on that? Well, I think I'm going to give up predicting matches results in the World Cup, because there's been so many surprises. But apart from that, obviously, you know, they need to go out and win. And as we've seen, there's so many surprises. You know, I sort of tipped Brazil before the World Cup a little bit, obviously along with England, but I think Brazil are the team to beat. So it would be a major surprise, you know, from my point of view, if they beat Brazil. But certainly nothing's impossible. And the thing is, when you know you've got to go and win, you know, there's no hanging back. There's no other thing you're thinking about, keeping the clean sheets. You just go for goals, and should be a very interesting game. Right, exactly. Thank you so much. Peter Shilton was with us, ex-English player. It was so good to have you. Thank you. Absolutely, এবং পিটার শিল্টন যে বিষয়গুলো যোগ করলেন পুরো ম্যাচটাকেই
তিনি খুব চমৎকার করে সাম আপ করে ফেলেন আসলে Right. আমাদের জন্য। এবং সেই জায়গা থেকে মামুনুল্লাহ আপনার কাছে যদি একটু আসতে চাই কয়েকটা বিষয় নিয়ে, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে কয়েকটা জায়গাতে যেমন 47 মিনিটস, আই মিন ফার্স্ট হাফের যে এডিশনাল টাইম দেওয়া হয়েছে সেখানে যে গোলটা হয়েছে, সাভিচ যে গোলটা করেছেন, এবং 53 মিনিটসে মিত্রোভিচ যে গোলটা করেছেন, দুটোই হচ্ছে জিভকোভিচের অ্যাসিস্টে গোলটা হয়েছে, কিন্তু সেখানে দুবারই আসলে আনমার্কড ছিলেন আর কি। তো ওই জায়গাটা থেকে আসলে মনে হচ্ছিল যে ডিফেন্সে একটু মানে খাবি খাওয়া, বা ওই জায়গাটাতে আসলে একটু ম্যানেজ না থাকা। অলরেডি ভাই এখানে কিছু জিনিস মানে ম্যাচের কিছু মিস্টেকগুলি দেখিয়ে দিয়েছে এবং চিহ্ন দিয়ে, যেমন ক্যামেরুনের যে ব্যাক হেডার, সে যদি ব্যাক হেড দিয়ে দিত, ক্লিয়ার করে দিত, তাইলে আর ওখানে বিপদ, যে গোলটা রিসিভ করেছে ওইটাও হতো না। 3 নাম্বার গোলে সে মিস্টেক করেছে, কিন্তু সে তার প্লেয়ারকে ফলো করে না, এবং ওইটার সঙ্গে সঙ্গে কাউন্টারে গিয়ে কিন্তু কাউন্টার অ্যাটাকে 2টা গোল হয়েছে। এবং যাওয়ার পর যেটা জামাল বলেছে যে ওরা যে ডিবক্সের ভিতরে যে সুন্দর টাচ করে, এবং ফিনিশিংটা, লাস্ট টাচটা খুবই সুন্দর ফিনিশিং, মনে হচ্ছে যে ডিফেন্ডারকে খুবই ইজিলি তারা বানিয়ে গোলটা করা, একদম খুব ইজিলি, কনফিডেন্টলি। এটাই কিন্তু মানে মিস্টেক করার পর আপনার রিয়েক্টটা হতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ ট্রানজিশন মুভমেন্ট, এখন ফুটবল চলতেছে ট্রানজিশন মুভমেন্টের উপর। আপনি যখন বল লস করবেন তখন কিন্তু গোলটা অন্য টিম এই সুযোগটা নিয়ে গোল, ট্রানজিশন মুভমেন্টে যখন আপনি স্টপ করে দিবেন তখন কিন্তু সচরাচর গোল রিসিভ হয় না। ফুটবলটা এখন অলমোস্ট আপনার প্রত্যেকটা টিমের দেখবেন খেলা, যদি আপনি ভালোভাবে দেখেন, ট্রানজিশন মুভমেন্টেই গোলগুলি রিসিভ করা হচ্ছে, কুইক ট্রানজিশনে মিস্টেকের কারণে। বাউন্স ব্যাকের কথাটা যদি একটু আসলে আমরা বলি, আমরা সার্বিয়ার গোলের দেখছিলাম যে কারা কারা কিভাবে গোল করেছেন। প্রথমে একটা গোল, তারপরে আবার প্রতিপক্ষ থেকে 3টি গোল খেয়ে যাওয়া, তখন কিন্তু মোটামুটি ম্যাচের রেজাল্টটা একরকম দাঁড়িয়ে গেছে। তারপর ওই যে আপনি প্রথমে যেটা বলছিলেন 5 মিনিটে 2টো গোল, সেটা আপনি সবচেয়ে বেশি এনজয় করেছেন। সেই যে বাউন্স ব্যাক করার জায়গাটা, সেই জায়গাটা আপনি আসলে ঠিক কীভাবে দেখছেন? দেখেন, ক্যামেরুনকে আপনার সুযোগ করে দিয়েছে কিন্তু সার্বিয়ান ডিফেন্স লাইন, যেটা জামালকে তাদের রাইট ব্যাক, লাস্ট 2 গোলে কিন্তু তাদের রাইট ব্যাকে লাইন মেনটেন করে না, ডিফেন্সের লাইন। দেড়শোয় কিন্তু 2টা গোল হয়েছে। তাদের ডিফেন্স রাইট ব্যাক যদি লাইন মেনটেন করতো, দুটোটাই অফসাইড, তাহলে অফসাইড হলে 2টার গোল হতো না। এখন সবচেয়ে বড় বিষয় হলো সে 2 গোল সঙ্গে সঙ্গে রিসিভ করে আবার ম্যাচে আসা তারা। এটা কিন্তু আপনার 3-3 হওয়ার পর কিন্তু সার্বিয়া 3-1-এ জিতা ম্যাচ, সে 3-3 হয়ে গেল, কিন্তু ওখান থেকে কামব্যাক করাটা, সেই জায়গা থেকে কি আর কামব্যাক করার কোনো ওয়ে ছিল আসলে? মেইন জিনিস হচ্ছে সে কামব্যাক করা, ওই জায়গায় যে স্টপ করেছে, 4-3 হয় নাই, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে অলমোস্ট তাদের হাতে 20 মিনিট সময় ছিল ব্যাক করা, মানে ক্যামেরুনকে জিতার মতো, এবং সার্বিয়া তখন প্রেসারে, কারণ 2টা মিস্টেকে 2টা গোল, 3-3, ওখান থেকে সার্বিয়া আবার তাদের ক্যামেরুনের ওখানে অ্যাটাক করা, এবং ফুটবল, সুন্দর ফুটবল খেলা, এটা ভেরি ডিফিকাল্ট, সঙ্গে সঙ্গে আসা যে কোনো টিমের ক্ষেত্রে। এইসব টিম ম্যাচে কী হয়, আপনার এগিয়ে থাকা টিম যখন ড্র বা গোল রিসিভ করে, তখন ওই ম্যাচ ওই টিমই হেরে যায়, ওই মোমেন্টামটা খুবই চেঞ্জ হয়ে যায়, ওই টিম কিন্তু আর জয়ের দ্বারাই ফিরতে পারে না। তাও আমি বলবো যে 1 পয়েন্ট 2 টিমই পেয়েছে, বাট সার্বিয়ার জন্য গুড যে 1 পয়েন্টটা সে নিতে পেরেছে, নাহলে কিন্তু 20 মিনিট বা 25-26 মিনিটে অনেক কিছুই ঘটনা ঘটে যেতে পারে। এবং অ্যাবসলিউটলি নীল, আপনি যে পয়েন্টটা আসলে জিজ্ঞেস করলেন, খুবই ভ্যালিড একটা পয়েন্ট। এবং সেই জায়গা থেকে আমি যদি একটু জামাল বুয়ের কাছে আসি, যেই পয়েন্টটা নিয়ে আসলে তারা কথা বলছিলেন যে 63 এবং মানে 65 মিনিটের কথা, এর আগ পর্যন্ত আসলে আমরা যেটা দেখেছি যে রাইট উইংয়ে ক্যামেরুনের আমরা দেখলাম যে সেই জায়গা থেকে হংলা ছিলেন, হংলাকে যখন 55 মিনিটে ড্রপ করা হলো, আবু বকর আসলেন, ওই জায়গাটাতে পেসটা একটু বেড়ে গেল। এবং আবু বকর শুধুমাত্র যে উইংয়ে অপারেট করছিলেন তা না, তিনি কিছু মানে ইনসাইড অপারেশনসও তার কাছ থেকে ছিল। ওই জায়গাটা আসলে আপনি কীভাবে দেখছেন, এবং সেই 2-3 মিনিটেই সব কিছু নাটক বদলে দিলেন আবু বকর? না, উনি অনেক ভালো খেলছে, উনি মানে পুরো খেলা চেঞ্জ করে ফেলছে। সো হি হ্যাড আ টপ পারফরমেন্স ফর হিম, বাট নট অনলি দ্যাট, আমি মানে কামেরুন তো মানে আফটার দে কনসিডার দ্য থার্ড গোল, ওই সময় আমরা সবাই মনে করছি খেলা শেষ, কিন্তু মেন্টালিটি মানে এটা মানে খুব কঠিন, দ্যাট you have to change your mentality that no, we can still win this match. So a mentality, we have to give credit to the Cameroon players. Mamunoy bolse that it's very tough to come back from a 3-1, but they did it. So I want to give credit to the whole squad of Cameroon because it was a tough match for them, and even they could have won 4-3. অ্যাবসলিউটলি, গ্রুপ জি থেকে আফ্রিকার এই দেশটাকে ভালোই চ্যালেঞ্জ ছুড়েছিল ইউরোপের সার্বিয়া, কিন্তু ফাইনালি
সেই জায়গা থেকে যে বাউন্স ব্যাকের গল্প আমরা বলছিলাম, সেখান থেকে 3-3 ড্র হয়ে গিয়েছে এবং এই জায়গা থেকে দুটো দলকে তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতের ইকুয়েশনের দিকে। গ্রুপ জি নিয়ে তো কথা হলো, এবার গ্রুপ এইচে আসতে হবে, যেখানে অপেক্ষা করছে সাউথ কোরিয়া এবং ঘানা। মানে টাইগার্স অফ এশিয়ার জন্য ঘানা কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছুড়বে, নাকি সাউথ কোরিয়া একটা দাপুটে ম্যাচ খেলবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। ফাস্টেস্ট 4G বাংলা লিঙ্ক প্রেজেন্টস লিভ দ্য গেম পাওয়ার্ড বাই 1x ব্যাটে। আপনাদের সঙ্গে আছি মাহফুজ আলম, আমার সঙ্গে আছেন নীল জাহান, সাথে আছি এবং আমাদের সঙ্গে আছেন, আমার ডান পাশে আছেন এক্স ক্যাপ্টেন মিস্টার মামুনুল এবং এপাশে আছেন বর্তমান ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আমরা কি এবার তাহলে মাহফুজ সামনেই যে ম্যাচ দেখতে যাচ্ছি সাউথ কোরিয়া এবং ঘানা, সেটা নিয়ে কথা বলছি। সেটা নিয়ে আমরা কথা বলতে চাই এবং সাউথ কোরিয়া নিয়ে একটা মানে স্পেশালিটি আছে আমাদের জামাল ভুঁইয়ার কাছে। কিরকম সেটা? স্পেশালিটি হচ্ছে তো দে আর গুড টিম অফ কোর্স, বাট ডিফেন্সে আমরা যদি দেখি নামটা সবাই কিম। Yes, so many Kims. So many Kim, so it's a bit difficult for us, but we will try our best to Not more than the commentator. এবং নীল আসলে যে কাজটা আমি যে কারণে আসলে বলেছিলাম আর কি জামাল ভুঁইয়াকে, যে তিনি আসলে সাউথ কোরিয়ার ব্যাপারে স্পেশালিস্ট, কারণ তিনি অনেকক্ষণ ধরে কিম কিম করছিলেন, মানে নামগুলোর ব্যাপারে আসলে একটু আওড়াচ্ছিলেন, যেটা আমরা আচ্ছা, সবাই করি। এটা নিয়ে কথা বলবো, আওড়ানো বা কিছু, আমার মনে হয় একটু কাতার থেকে ঘুরে আসলে Please. কেমন হয়। নাবিল আছেন আমাদের সাথে কাতার থেকে সরাসরি। নাবিল, কাতারের কি অবস্থা, কেমন দেখছেন, ওখানকার পারিপার্শ্বিকতা নিয়ে আমাদেরকে একটু জানান প্লিজ। আসলে জামাল বলছিলেন না, পারিপার্শ্বিকতার আগে একটা কথা হলে জামাল বলছিলেন না যে 4 ডিফেন্ডারের নাম কিম, ওদের গোলকিপারের নামেরও কিন্তু একটা অংশ আছে কিম। সুতরাং আমরা যখন আসলে ম্যাচও দেখতে যাই তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যে আসলে ধন্দে পড়ে যে আমরা আসলে কোন কিম, তাদের সেই সারনেমটা বাদ দিয়ে আসলে ফার্স্ট নেমটার দিকেই তখন আসলে আমাদের প্রেফারটা করতে। এবং পারিপার্শ্বিকতার কথা যদি বলেন, খানিকক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি এবারের ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটাকে বলা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ, সেই ম্যাচটা হয়েছে ক্যামেরুন এবং সার্বিয়ার মধ্যে। এবং এটা কেন টানলাম, ক্যামেরুন আফ্রিকান দল, ঘানাও আফ্রিকান দল, এবং আমরা কিন্তু দেখেছি ঘানায় এবারের ওয়ার্ল্ড কাপে প্রথম কিন্তু তারা গোল করেছিল কোনো আফ্রিকান দল হিসেবে, যেই ম্যাচটা তারা পর্তুগালের কাছে হেরে গিয়েছিল। তবে ঘানার সাপোর্টাররা কিন্তু বলছেন যে এই ম্যাচটায় তারা আসলে কোরিয়াকে হারিয়ে দিতে পারেন, এবং এই জায়গায় আফ্রিকান সমর্থকদের প্রচুর আনাগোনা কিন্তু আমরা দেখেছি পুরো কাতার জুড়েই। এবং কাতারে কিন্তু হচ্ছে যারা প্রবাসীরা রয়েছেন সেখানেও কিন্তু এশিয়ানদের মধ্যে আমাদের বাংলাদেশের সাবকন্টিনেন্টের বা সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের যেমন মানুষদের আধিক্য রয়েছে, তেমনি আফ্রিকান হিসাবটা করলেও ঠিক তার সমান সমান সংখ্যক অভিবাসী বা হচ্ছে এখানে প্রবাসীরাই কিন্তু আফ্রিকান। সেই হিসেবে গ্যালারি সাপোর্টটা যে এই ম্যাচটাতে যে ঘানা খেলতে যাচ্ছে তারা কিন্তু আসলে বেশি পেতে যাচ্ছে। তবে কোরিয়া তারা আসলে পুরো ম্যাচটা একজনের উপর নির্ভর করতে যাচ্ছে, তিনি আসলে এই এশিয়ার মধ্যে আসলে অনেক বড় একজন তারকা সন হিউংমিন, এবং সন হিউংমিনকে নিয়েই কিন্তু তারা আসলে বেশি চিয়ার আপটা করছে। নীল, নাবিল, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি দর্শকদের উপস্থিতির কথা বলছিলেন, তাদের নানান ধরনের ব্যাপারগুলো আপনি তুলে আনছিলেন, এবং বিশ্বকাপ পথে পথে যেই ব্লগটা আপনি করছেন সেই জায়গাগুলো আসলে বিশেষভাবে অনেকেরই নজর কেড়েছে, আমার তো অবশ্যই। সেই জায়গাতে মানে আফ্রিকান রিজিয়নদের যেই দেশগুলো আছে তাদের সেলিব্রেশন নিয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। তারা আসলে কি ধরনের সেলিব্রেশন করছেন, মানে কাতারে তাদের তো নানান ধরনের সিগনিফিকেন্ট টাইপের কিছু মানে সেলিব্রেশন আছে, জন্য তারা কিন্তু মোটামুটি বেশ আলোচনায় থাকে সব সময়। অ্যাবসলিউটলি। রাইট, দেখুন সে আফ্রিকান যেসব আসলে সং রয়েছে সেগুলো তো আমরা আসলে খুব একটা আমাদের শোনাও হয় না, কিন্তু আসলে ইনস্ট্রুমেন্টাল বেসড মিউজিকগুলো কিন্তু আফ্রিকান সংগুলোতে আমরা দেখি, এবং সে ধরনের সেলিব্রেশন কিন্তু তারা করে থাকে। আমরা যদি বলি যে এই জায়গায় বিভিন্ন ফ্যান অ্যাক্টিভিটিস রয়েছে, সেখানে যখন আফ্রিকান পারফর্মাররা পারফর্ম করছে বা আফ্রিকান ট্রেডিশনাল কোনো ড্যান্স মুভমেন্ট বা ট্রেডিশনাল কোনো গানের আসলে আয়োজন করা হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু আসলে ভিড় লেগে যায়। হয়তোবা আমাদের হাতে তো বেশ কয়েকটা ভ্লগ আছে, আমরা আসলে ধীরে ধীরে করে আসলে ছাড়ছি, সেখানে আপনারা একটা এপিসোডেও কিন্তু দেখতে পারবেন এই আফ্রিকানরা সেলিব্রেশনগুলো আসলে কিভাবে করেন। সেটা অবশ্যই অনেকটা কিন্তু এক্সেপশনাল। আমরা যে ধরনের দেখি, আমরা এশিয়ানদের সেলিব্রেশন দেখেছি, আমরা লাতিনদের সেলিব্রেশন দেখেছি, তারা আসলে যতটা ক্রেজিনেস তাদের মধ্যে দেখি, আমরা আফ্রিকানদের মধ্যে সেই ক্রেজিনেসটা একটু কম। তারা অনেকটা না তাদের সেই কালচার, তাদের সেই সংস্কৃতি, সেগুলোই আসলে ফুটিয়ে তুলতে চায় মাঠ এবং মাঠের বাইরে। মাহফুজ, রাইট, অ্যাবসলিউটলি। নাবিল আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন। নীল এবং খুব চমৎকার করে বলছিলেন যে তারা তাদের কালচার সবকিছু ওই জায়গাটাগুলো নিয়ে আসলে তারা মেতে থাকেন। তবে আপনি আজকে কি এক্সপেক্ট করছেন নীল? সেখানে তো একটা এশিয়ান রিপ্রেজেন্টেটিভ আছে, নিশ্চয়ই আপনি চাইবেন যে এশিয়ার দল ভালো করুক। অবশ্যই
আমি অবশ্য জাতিগত ওই ব্যাপারটা নিয়ে একটু আমার কাছে মনে হয় যে ভালো করে, যার খেলা ভালো লাগে তারই যাওয়া উচিত। আমি নিজেকে একজন গ্লোবাল নাগরিক মনে করি। ঘানা উইল বি হ্যাপি। মনুল ভাই নীল যেটা উত্তর দিল, সাউথ কোরিয়া, বাট মানুষের উচ্ছ্বাস দেখলে ভালো লাগে। সাউথ কোরিয়ার ম্যাচের কথা যদি একটু বলি, প্রথম ম্যাচ তারা ড্র করলো, একটা পজিটিভ ব্যাপার ছিল যে দে ফট অ্যাকচুয়ালি, তারা খুব ভালো লড়াই করেছিল এবং কিছুটা সম্ভবত ভাগ্যের ছোঁয়া ছিল, সেই জন্যই 0-0 স্কোর। যেমন যদি বলি যে উরুগুয়ের অন্তত দুটো চান্স কিন্তু মিস করেছে, দুটো বল কিন্তু পোস্টে লেগে ফিরে এসেছিল, তাই না? তো আজকের ম্যাচে কেমন করে তারা কাম ব্যাক করবে বলে আপনার মনে হয়? না, আজকের ম্যাচ ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট ম্যাচ ওরা ড্র করছে। আর আমরা যদি নাম হিসাবে বলি, দেন গানা ইজ দ্য উইকেস্ট টিম। উইক না, বাট ইন দিস গ্রুপ ওইটা মানে সবচেয়ে উইক টিম। বাট we have seen so far in this World Cup, anybody can beat anybody. So, আজকেও মনে করি যে it will be an open match. আমরা ঘানার একাদশটা আসলে দেখছি, যেমন মিস্টার মামুনুল আপনি যদি দেখেন, এবং ঘানার গোলকিপারের কথা কিন্তু একটু বলতে হয়। লাস্টে যদি বলি যে লাস্ট ম্যাচে ঘানার কুরোজের কথা আলাদা করে যদি বলি, তিনি তার কাছ থেকে বল কেড়ে নিয়ে রোনালদোর যে চান্সটা আসলে মিস করেন, ঘানা রোনালদোর সেই বলটা কিন্তু লরেন্স সাটি খুব দারুণভাবে সেভ করেছিলেন। I guess it was remarkable. We have seen some great performances from the goalkeeper, and that's what we want from the goalkeepers. As a coach, as a player, outfield player, আমরা চাই that goalkeeper is a solid player that we can trust. এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু গোলকিপাররা সেটা প্রমাণ করে যাচ্ছে। প্রত্যেকটা টিমের গোলকিপার কিন্তু তাদের বেস্ট পারফরমেন্সটা, ধরেন আমাদের সবার ফোকাস থেকে 1 থেকে 2টা গোলকিপারের উপর। এই ওয়ার্ল্ড কাপে দেখেন প্রত্যেকটা গোলকিপারের পারফরমেন্স আপনি যদি খেয়াল করে দেখেন ম্যাচগুলি, 90% গোলকিপার তাদের টিমকে অনেক জায়গা থেকে একটা ভালো জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে, টিমকে সুবিধা জায়গায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে যেটা আপু বললো যে পর্তুগালের রোনালদোর যে সেভটা, ধরেন ওই সেভের পর কিন্তু ঘানা কিছুটা হলে ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচ হারলো কি হবে, মানে আমার এই সাউথ কোরিয়ান আর ঘানার ম্যাচটা হলো এশিয়ান এন্ড আফ্রিকানের মধ্যে, তিনটি গোল খেলো, দুটো গোল কিন্তু তারা দিয়েছে। পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুইটাই কিন্তু তাদের মধ্যে আছে। এবং এই ম্যাচটার মধ্যে মানে আমাদের এশিয়ান অ্যান্ড আফ্রিকান ফুটবল কিন্তু পাওয়ার ফুটবল খেলে। তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো তাদের ফিনিশিং প্রবলেমটা। নাইলে কিন্তু তাদের ফিনিশার যদি সলিড ফিনিশার থাকতো, ওয়ার্ল্ড কাপের বেশিরভাগ ট্রফি আপনার আফ্রিকানদের কাছে যেত। কারণ দেখবেন আন্ডার 17 বলেন, 14 বলেন, 19 বলেন, এখন কিন্তু প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ কিন্তু আফ্রিকানদের। অ্যাবসলিউটলি বাবনুল, আমি আপনার কথা প্রসঙ্গে আসবো। আমরা একাদশ নিয়ে আসলে কথা বলছিলাম। ঘানার একাদশটা আমরা দেখে নিয়েছি এবং এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার যে একাদশটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সেখানে ইয়েস অ্যাবসলিউটলি, এবং সেখানে 5 কিন্তু আসলে আছেনি লোয়ার অর্ডারে, এবং তার মাঝখানে আমরা যদি মিডফিল্ডে আসি তাহলে হুয়াং ইন বোম এবং জং ও ইয়ং তারা আছেন এক্সপেক্টেড। সং ইউমিন তো অবশ্যই আছেন, তিনি কিন্তু গত ম্যাচে আসলে চোট নিয়ে খেলেছিলেন। আমার মনে হয় আজকে যদি তিনি প্রথম থেকেই খেলেন সেটা কিন্তু তাদের জন্য একটা পজিটিভ সাইড হতে পারে, রাইট? Yeah, of course, সং ইউমিন মানে সারা এশিয়ার সবচেয়ে টপ প্লেয়ার আমি যদি বলি। ইভেন লাস্ট ইয়ার ইন দ্য প্রিমিয়ার লিগ উনি গোলস করেছিল। সো অল আইজ অন সং ইউমিন। আর Ghana, they know him, they have analyzed him, coach is probably speaking about him, about the game, about Song. মানে খুব vital player for South Korea. উনি তো South Korea top scorer, so of course if South Korea wants something today, he needs to score goals. হি চ্যানকে মিস করছে কিনা, তার প্রিমিয়ার লিগ ফেলো অ্যাটাকার হি চ্যান। সো তিনিও তো আসলে আর একটা নাম হতে পারতেন, বাট ইনজুরির কারণে তিনি তো আসলে আলটিমেটলি নাই আর কি চয়েসেস। Yeah, of course, he is also a big player, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে অনেক মানে ইম্পর্টেন্ট প্লেয়ার মিস করছি। So there is a good backup, of course, but each team they want their best players to play now. What about the Ghana player Thomas Partey? মেইন প্রবলেম হচ্ছিল আমাদের যে প্লেয়ারদের সম্পর্কে জানা। আমরা যখন ইংলিশ ফলো করি, স্প্যানিশ ফলো করি, আপনার জার্মান বান্ডেসলিগা, প্যারিস, কিছু প্লেয়ার আছে যাদেরকে আসলে আমরা সচরাচর ফলো করি না, এটাও করা হয় না। এটা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যেমন আর্সেনাল থমাস পার্টের কথা বলছেন,
আপনি যদি দেখেন এবার ইংলিশ লিগের বেস্ট পারফরমেন্স টিম কিন্তু আর্সেনাল, স্টিল নাও নাম্বার 1। সে ওই টিমের 11-এর প্লেয়ার, তাকে আপনাকে বুঝতে হবে যে জায়গাটা তার কোন জায়গায়, সে কোন লেভেলের ফুটবল খেলে এবং ঘানা তার কাছ থেকে কতটুকু সাপোর্ট আদায় করে নিয়ে সাপোর্ট যে পাবে। একটা ব্যাপার থাকে যে একজন প্লেয়ার খুব ভালো হয় কিন্তু যদি সাপোর্টও সবসময় ভালো না হয়, ওই যে সে একটা কথা একা কি করবে, এটা অনেকের নামের ক্ষেত্রে কিন্তু আসে। বেটার নট ওই নামটা এখন না নেই, কারণ অন্য দলের খেলা কিছুক্ষণ পরেই আসলে সাউথ কোরিয়া এবং ঘানা মুখোমুখি হতে যাচ্ছে। জামাল ভুঁইয়া ছিলেন মামুনুল এবং মাহফুজ ছিলেন, নীলহুরে জাহান ছিলাম। বাংলালিংক ফাস্টেস্ট 4G প্রেজেন্স, লিভ দ্য গেম পাওয়ার্ড বাই 1x ব্যাট দেখছিলেন। দিস ইজ ইট, নাও লেটস এনজয় দ্য ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit TSports.com.